বাংলাদেশে আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল বিগত ইউনূস সরকার। বাংলাদেশ সংবিধানের সন্ত্রাস বিরোধী আইনকে হাতিয়ার করে একটি বৃহত্তম রাজনৈতিক দলকে কার্যত মাঠের বাইরে করে দিয়েছিলেন শান্তির নোবেলজয়ী তথা বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। এর জন্য অধ্যাদেশ জারি করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কার্যত আইন পাশ করাতে চেয়েছিল। এরপর বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে, কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করায় তারা নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি, কিন্তু এখনো ওঠেনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ওপর থাকা নিষেধাজ্ঞা, যা নিয়ে কম আলোচনা চলছিল না। আর এই আবহেই যে তথ্য সামনে এলো তা চোখ কপালে তোলার জন্যই যথেষ্ট। গত 29 ডিসেম্বর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি চিঠি পাঠিয়েছিল জাতিসংঘ। আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে এবং বাংলাদেশের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে জাতিসংঘ চিঠি দিয়েছিল ইউনূস সরকারকে। কিন্তু বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সেই চিঠির কোনো জবাব তো দেয়নি, বরং চেপেই গিয়েছিলেন। ভোটের পর বিএনপি সরকার আসার পর জাতিসংঘ ফের সেই চিঠির কথা উল্লেখ করে সরকারকে চাপ দিয়েছে, ফলে বিষয়টির সামনে চলে এসেছে। জাতিসংঘের এই চিঠি নিয়ে কেন এত আলোচনা? কারণ ওই চিঠিতে একাধিক রাজনৈতিক দলের ওপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের ওপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য, সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ঘটনাচক্রে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের তরফে এটাই প্রথম কঠোর কার্যকরী পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহলে। জানা গিয়েছে ওই চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী এবং ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য ও সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘ। আর ওই চিঠিতে স্বাক্ষর করেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক বেনসল, জবরদস্তি আটক সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগ বিষয়ক ভাইস চেয়ার ম্যাথিউ গিলেট এবং বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক মার্গারেট স্ট্যাটারওয়েট। মনে রাখতে হবে ওই চিঠি ঢাকায় পৌঁছেছিল গত বছরের 29 ডিসেম্বর, যখন বাংলাদেশের ক্ষমতায় মোহাম্মদ ইউনূস স্বয়ং। ফলে বিষয়ের দিক থেকে জাতিসংঘের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরো গুরুত্ব পাচ্ছে যখন জানা যাচ্ছে জাতিসংঘের তরফে বারবার এই চিঠির জবাব দেওয়ার জন্য আর্জি জানানো হলেও ইউনূসের প্রশাসন তা নিয়ে উচ্চবাচ্য করেনি। ওয়াকিবহাল মহলের ধারণা, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনকারী ওই অধ্যাদেশগুলি নিয়ে ক্রমশ চাপ বাড়ছিল ইউনূসের ওপর, তাই তিনি নীরব ছিলেন। কিন্তু এবার সমস্যায় পড়লেন তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার পরই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ইস্যুটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাকে যেন এক বহুমাত্রিক সমীকরণে দাঁড় করিয়ে দিয়েছে। আর এর উপরিভাগে রয়েছে একটি আইনি প্রশ্ন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ থাকবে কি থাকবে না, কিন্তু ভিতরে ভিতরে এটি ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক কূটনীতি, ভবিষ্যৎ নির্বাচনী প্রতিযোগিতার প্রশ্ন। গত মঙ্গলবার অধ্যাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোব স্মেচনিয়াক বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। যদিও ওই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট মহলের দাবি ওই বৈঠকেও আওয়ামী লীগের প্রসঙ্গ উঠেছিল। অর্থাৎ এই ল্যান্ডস্লাইড বিজয়ের পর তারেক রহমানকে যে প্রশ্নগুলোর মুখোমুখি হতে হচ্ছে তার মধ্যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, বিচার প্রক্রিয়া বরাবরই যুক্ত হচ্ছে। বিশ্লেষকদের বক্তব্য তা মোটেও আকস্মিক নয়, বরং বিজয়ের সঙ্গে সঙ্গে ক্ষমতার দায়ও এসে পড়েছে তারেক রহমানের কাঁধে। ফলে এটাই তার প্রথম বড় অগ্নি পরীক্ষা হতে চলেছে।